চায়নাতে বাংলা খাবারের রেস্টুরেন্টগুলোর মধ্যে কোনটি বেশি ভালো ছিল এবং কোনগুলো বাজেট ফ্রেন্ডলি ছিল এগুলো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। যেই এলাকাটা দিয়ে যাচ্ছি এটা সানিওয়ালি এলাকা, যেখানে সব বাঙালিরা এক জায়গায় জড়ো হয়। আর সেখানকার ফার্স্টেই আমি চলে গেছিলাম আল বারাকা রেস্টুরেন্টে। যেহেতু ক্যান্টন ফেয়ারের সিজন চলছে, এই সময় বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন রকমের ছাড় দিয়ে থাকে, অফার দিয়ে থাকে। আর ঠিক সেই রকমই এই রেস্টুরেন্টেই দিয়ে রেখেছিল। রেস্টুরেন্টে ঢুকতেই বেশ সুন্দর পরিবেশ, অনেক বড় রেস্টুরেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছাম। আর সাথে আমরা পেয়ে গেলাম চায়নার এই ক্যান্টন ফেয়ারের অফারগুলো, যেখানে ওদের দেখা যাচ্ছে বেশ কয়েকটি মেনু আছে। প্রথমের মেনুতেই মোরগ পোলাও, সালাদ, ডিম সিদ্ধ সাথে পানীয় ফিরিয়ে দিচ্ছে, যেখানে দাম হচ্ছে মাত্র 65 ইউয়ান। মানে এটা যদি আমি বাংলা টাকায় হিসাব করি প্রায় 1100 টাকার মতন। একটি প্লেটার 1100 টাকা, 1000 টাকা এই ধরনেরই প্রত্যেকটি প্লেটার তাদের। এইভাবে তারা 1 2 3 4 5 6 এইদিকে আরও কয়েকটা টোটাল 12 রকমের আইটেম দিয়ে রেখেছে। মানে তাদের 12টা প্ল্যাটারের একটা সেট মেনু, 12 রকমের সেট মেনু আর কি। প্রত্যেকটাই প্রায় 1000, 1100, 1200, 1300 টাকার মধ্যে। তো আমরা এই মেনুগুলো দেখে আমাদের বেশ ভালোই লেগেছিল। হ্যাঁ, এখানে বসে খাওয়া যায় সেটাই ডিসিশন নিলাম। কিন্তু খোঁজ নিয়ে দেখি যে ওদেরকে ক্যাশে কোনো পেমেন্ট করা যাবে না, উইচ্যাট অথবা হোয়াটসঅ্যাপ এই ধরনের পেমেন্ট করতে হবে তাদের। তো এই সময় আমাদের আসলে ইন্টারনেটটা সাথে অ্যাভেলেবল ছিল না, আমরা ক্যাশ ছাড়া পেমেন্টও করতে পারতাম না। তাই আর এখানে বসে আমাদের খাওয়া হলো না। এটার পাশেই আরেকটা রেস্টুরেন্ট আছে, সেখানে চলে গেলাম। সেটা হচ্ছে রাঁধুনি রেস্টুরেন্ট। আর এখন আপনাদেরকে যে মেনুগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে রাঁধুনি রেস্টুরেন্টের। ওদের 55 টাকার এই প্ল্যাটারের প্যাকেজ ছিল, যেখানে ভাত আনলিমিটেড, আলু ভর্তা, সালাদ এবং মুরগি নিলে মুরগি নিতে পারেন আপনি, আর সাথে একটা লাউয়ের তরকারি। আর এদের হোটেলে তারা ক্যাশও নিবে, আপনি যদি অ্যাপস দিয়ে দিতে চান সেটাও নিবে। আর এখানকার একটা ওয়েটার ছিল চাইনিজ, ওই যে এই ছেলেটা, ও বেশ ফ্রেন্ডলি ছিল। সবচেয়ে মজার ব্যাপার, ও মোটামুটি একটু বাংলাও বোঝে, কারণ এই রেস্টুরেন্টের মালিক বাঙালি, ওখানকার যারা আছে প্রত্যেকেই বাঙালি। আমরা যেহেতু অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, তো এই বাংলা খাবারগুলো আমাদের জন্য বেশ রুচিসম্মত ছিল। খাবারগুলো সবচেয়ে বড় ব্যাপার ছিল পরিবেশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছাম। এখানে ডাল ছিল আনলিমিটেড, লাউয়ের তরকারিটা বেশ হালকা পাতলা মশলা দেওয়া, আবার এই যে মুরগি ভুনাটা ছিল। সব কিছু মিলিয়ে এখানকার খাবারটা বেশ এনজয় করেছি, খাবারটা খেয়ে বেশ তৃপ্তি পেয়েছি। অ্যাকচুয়ালি গুয়াংজুর এই সানিওয়ালিতে বাঙালি অনেক বেশি। তো বাঙালি বেশি হওয়ার কারণে মোটামুটি বাংলা খাবার খেতে চাইলে সানিওয়ালিতেই সবাই আসে। আর আমরা যেহেতু সানিওয়ালিতেই ছিলাম তাই আমাদের আর কোনো প্রবলেম হয়নি। আর রাঁধুনি রেস্টুরেন্টটা বেশ নামকরা, ওখানকার অনেকেই আমাদেরকে সাজেস্ট করেছিল রাঁধুনিতে। তো আমরা বেশ কয়েকটা ঘুরেই বসলাম আর কি। তো ওই যে আলবারাকাতে এই অবস্থা, তারপরে রাঁধুনিটা সব দিক দিয়ে অ্যাভেলেবল ছিল। আবার ওই যে ফিশ ফ্রাইটা, ফিশ ফ্রাইটা বেশ টেস্টি ছিল। এই ফিশ ফ্রাইটা শুধু এদের রাঁধুনিতেই পাওয়া যায়, অন্য কোথাও না। বাঙালি খাবারের ব্যাপারে কিছু সাজেশন থাকবে আমার, যে যারা একটু বাঙালি খাবার খেতে চান, বাঙালি একটা ভাইব নিতে চান চায়নাতে যেয়ে, তারা ডেফিনেটলি সানিওয়ালি এলাকাটা চুজ করতে পারেন। এই এলাকাতে বাঙালি মানুষজন পাবেন, বাঙালি খাবার পাবেন এবং একটা বাঙালি ভাইবস আছে এখানে। আর খাবার খাওয়ার জন্য অবশ্যই ক্যাশ টাকা সাথে রাখা উচিত, কারণ ওদের ওখানে মোটামুটি 8টার মধ্যে সব কিছু ক্লোজ হয়ে যায়। সো এনারা বাঙালি দেখে এই রেস্টুরেন্টগুলো মোটামুটি বেশ রাত পর্যন্ত খোলা থাকে। তো সবগুলো রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি ওরা দেখা গেছে যে মানে ক্যাশ ছাড়া গেলে একটু প্রবলেম হয়েই যায়। সো ক্যাশটা সাথে থাকলে আপনার পেমেন্ট করতে যে কোনো জায়গায়। আবার এই রাস্তার পাশ দিয়েই অনেক স্ট্রিট সব মার্কেট বসে এই রাত করে, অনেক রাত পর্যন্ত, প্রায় 11টা 12টা পর্যন্ত স্ট্রিট মার্কেট বসে। এই মার্কেটগুলোতে আপনি প্রয়োজনীয় অনেক কিছু পাবেন। যেমন আমি এখন হাঁটতে হাঁটতে ওই যে সামনে একজন মুসলিম ভদ্রলোক কাবাব বানায় এখানে, এটা বেশ পপুলার। এটা বিফ কাবাব এবং লেমের কাবাব। আর এই যে বামপাশ দিয়ে যেই একটা কোলাহল, এগুলো সব স্ট্রিট মার্কেট এখানে বসেছে। তো আমি এখন যাচ্ছি এই কাবাবের এখানে, এখন একটু কাবাব ট্রাই করব। এনে সব বাঙালি ভাইয়েরা দাঁড়িয়ে আছে, ওনারা রাত্রেবেলা এখানে দাঁড়িয়ে এই যে চারকোলের মধ্যে কাবাব তৈরি করা, এটা দেখি এখন আমরা। হ্যালো,
Are you Muslim? Ibrahim. Assalamu alaikum. All are beef? Yes, beef. Beef and lamb. Lamb. Okay. How much? Lamb is 10. How much? 10. 10. Okay. Give me 3. I'm from Bangladesh. You know Bangladesh? Inshallah. Oh, inshallah. Manjala, Manjala. Manjala, Manjala. 3 beef. Brother, 3 beef. Spicy, okay? এই যে ওনার তৈরি করা সস, এটা দিয়ে উনি এটা মিক্সড করে এখন কয়লার মধ্যে এই যে বিফ শিক বানাচ্ছে। Spicy. Yeah, spicy. Also spicy. Spicy, huh? Yeah. This one short beef. No He is Muslim. Lamb. Lamb. Mutton, mutton. আমাদের কিছু বাঙালি ভাইরা আছে যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবাব খাচ্ছেন। Why you not put here? What's it? Chinese mashallah. মাশাআল্লাহ, চাইনিজ মশলা। তো এই ছিল চাইনিজ ইব্রাহিম ভাইয়ের অসাধারণ টেস্টি কাবাব। মশলাটা আসলেও মানে খুবই টেস্টি আর খুবই স্পেশাল। যেই কাবাবটা আসলে এখানকার অনেক নাম করা। তানিওয়ালি স্ট্রিটে এই ইব্রাহিম ভাইয়ের এই যে চাইনিজ কাবাবটা, বিফ কাবাব, লেম কাবাব, রিয়েলি ফ্যান্টাস্টিক। এই ছিল আমাদের চায়নাতে বাঙালি খাবার খাওয়ারের অভিজ্ঞতা, আর এখানকার খুঁটিনাটি সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতন এখান থেকেই শেষ করছি, আর খুব শীঘ্রই ফিরবো চায়নার আরও অনেক অভিজ্ঞতা নিয়ে। আমরা আর কি করলাম, কোথায় কোথায় বেড়ালাম, সব কিছুই থাকবে নেক্সট ভিডিওগুলোতে। আজকের মতন আল্লাহ হাফেজ।